এক সপ্তাহের ভিতরে কালবৈশাখী ঝড় বাসা বাঁধছে বঙ্গোপসাগরে। এ কি বললেন আলিপুর আবহাওয়া দপ্তর? দেখুন বিস্তারিত জেলা ধরে ধরে। পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী এক সপ্তাহের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলীয় অঞ্চলে কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে। এর মূল কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং বায়ুমণ্ডলের অস্থিরতা। এই প্রতিবেদনে জেলা ধরে ধরে বিস্তারিত তুলে ধরা হল। সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি। বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর ফলে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প উঠে আসছে, যা স্থলভাগে গরম ও আর্দ্রতার সঙ্গে মিশে তৈরি করছে কালবৈশাখীর অনুকূল পরিবেশ। দিনে তাপমাত্রা ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাতেও অস্বস্তিকর গরম। বাতাসে আর্দ্রতা ৬০ থেকে ৮০%। এই তিনটি মিলেই বজ্রঝড়ের জন্য আদর্শ পরিস্থিতি তৈরি করছে। দক্ষিণবঙ্গের জেলা অনুযায়ী পূর্বাভাস। কলকাতা। রাজ্যের রাজধানীতে আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে বিকেল বা সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা। দমকা হাওয়া ৫০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা। বজ্রপাত সহ বৃষ্টি। হঠাৎ তাপমাত্রা কমে যেতে পারে। উত্তর ২৪ পরগনা। বারাসাত, বারুইপুর, বনগাঁ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বিদ্যুৎ সহ বৃষ্টি। কিছু এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা। ক্যানিং, বারুইপুর, সোনারপুর, সুন্দরবন এলাকায় প্রভাব বেশি পড়বে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ৬০ থেকে ৮০ কিমি প্রতি ঘণ্টা। নদীবাঁধ ও নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা। হাওড়া ও হুগলি। বিকেল থেকে সন্ধ্যায় ঝড়ের প্রবণতা। গাছ পড়ে যাওয়া বা বিদ্যুৎ বিভ্রান্তির আশঙ্কা। পূর্ব মেদিনীপুর। দীঘা, কাঁথি অঞ্চলে বেশি প্রভাব দেখা যেতে পারে। সমুদ্র উত্থাল হতে পারে। মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। ঝড়ের গতি বেশি হতে পারে। উত্তরবঙ্গের জেলা অনুযায়ী পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং। পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভূমিধসের সম্ভাবনা কম হলেও সতর্কতা জরুরি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। চা বাগান এলাকায় ক্ষতির আশঙ্কা। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া। সম্ভাব্য বিপদ ও সতর্কতা। বজ্রপাতের ঝুঁকি। গাছ ভেঙে পড়া। বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন। ফসলের ক্ষতি। কৃষকদের জন্য সতর্কবার্তা। ধান, সবজি ও ফলের বাগান ঢেকে রাখুন। সাধারণ মানুষের জন্য ঝড়ের সময় বাড়ির বাইরে না থাকা। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে না দাঁড়ানো। মোবাইল ও ইলেকট্রনিক্স সাবধানে ব্যবহার। সমুদ্রের পরিস্থিতি। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তিশালী হলে সমুদ্র উত্থাল হতে পারে। ঢেউ ১.৫ থেকে ২.৫ মিটার পর্যন্ত উঠতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কেন হচ্ছে এই কালবৈশাখী? কালবৈশাখী মূলত গ্রীষ্মকালের এক ধরনের বজ্রঝড়, যা তৈরি হয় গরম বাতাস দ্রুত উপরে ওঠার ফলে। ঠান্ডা ও গরম বায়ুর সংঘর্ষে। উচ্চ আর্দ্রতার কারণে। এটি পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড অঞ্চলে খুব সাধারণ একটি প্রাকৃতিক ঘটনা। আগামী কয়েকদিনের ট্রেন্ড। ১ থেকে ২ দিন গরম ও আর্দ্রতা বৃদ্ধি। ৩ থেকে ৫ দিন কালবৈশাখীর শুরু। ৬ থেকে ৭ দিন ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। সমাপ্তি। সব মিলিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালবৈশাখী ঝড় স্বস্তি এনে দিলেও এর সঙ্গে ঝুঁকিও রয়েছে। তাই এখন থেকে সতর্ক থাকা জরুরি। আবহাওয়ার আপডেট নিয়মিত নজরে রাখুন।